করতে পারেন সেক্ষেত্রে একটা ভালো ম্যাচ হতে পারে তাদের জন্য যাবে। যদি না তাদের পেছনে ব্যাকলাইনটা খুবই পারফেক্টলি হিট করা যায়, সিএমএফ তারা রয়েছে নর্থ ইস্টের পোর্শনটাতে, সেখানে নক্স ইলেভেনের সাথে ফাইট রাখতে হবে। কোকেইম উল্টো সাইড থেকে নজর রাখার ট্রাই করছেন, বাট কেইচ এর সাথে A1 এর ফাইটটা এটা হতে পারে অনেক বেশি ইম্প্যাক্টফুল। যদি কেইচ এখান থেকে আসলে চোখ করে বসে সেক্ষেত্রে কেইচ কিন্তু ওয়াইপ আউট হয়ে যেতে পারে। অলরেডি ভেহিকল রান ওভার দেওয়ার চেষ্টা ছিল ফ্ল্যাশিয়ার, বা ডেডস্ট্রমকে টেক ডাউন করা হয়েছে। ডেডস্ট্রম যদি এখান থেকে ফিনিশ হয়ে যান অনেক বড় বিপদে পড়তে পারেন। ডেডস্ট্রমকে এবার অবশ্যই রেস্কিউটা করতে হবে। ডেডস্ট্রম কার্স থেকে বের হয়ে গেছেন, এটাই কিন্তু তার প্রমাণ, কারণ ডেডস্ট্রম নক হয়েছেন, তিনি এখনো ফিনিশ হননি। বাট রাউডি অনেকটাই লো এইচপিতে থাকলেও তিনি কিন্তু এখান থেকে নিজেকে হিল আপ করতে পারবেন। 4টা টিম এলিমিনেশন রয়েছে এবং এনার্জির এই ট্যালিটাকে তারা বাড়াতে চাইবেন। অলরেডি 70 পয়েন্টে পা দিয়ে ফেলেছেন, এই ট্যালিটাকে আরো বাড়াতে করে নিজেকে আড়াল করার জন্য সিরিজটা এগিয়ে যাচ্ছেন। স্প্রে করা হচ্ছে তাকে, নেড আসবে, রিকন নেড সিরিজটাকে করেছে টেক ডাউন। দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট নেড, এন্ড এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেডস্ট্রম তিনি কিন্তু বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তাদের আইজিএল কে বাঁচাতে হবে। এক একটা নেড অনেকটা ইম্প্যাক্ট ফেলছে এনার্জির উপর। এই শরীর কাছে অ্যাশ হয়ে গেছেন ডাউন, ওদিকে কিন্তু নেইটা সিএট তিনি কিন্তু স্পিডিকে করছেন টেক ডাউন, এন্ড আরো একটা এলিমিনেশন চলে আসবে। হালাল বয় রাশ ভাই, হালাল বয়কে করছেন টেক ডাউন। নেড আসছে একের পর এক নেড, ওদিকে আরো একটা ফলো আপ নেড করতে পারলে সিনিস্টারকে কিন্তু ফিনিশ করা যেতে পারতো, বাট না, রাউডি দূর থেকে অবশ্যই কভার ফায়ারটা করবেন। এন্ড এই জায়গায় রাউডি রয়েছেন ডেডস্ট্রম টেক ডাউন করার ট্রাই করবেন, তারাও স্মোক করে নিজেদের এরিয়াটা ক্যাপচার করার ট্রাই করছেন। স্মোক থ্রু বুঝে ফেলেছেন, ফ্ল্যাশ স্প্রে করেছেন কানেক্ট, বাট সেই স্প্রেটা ছিল কিন্তু তার S12 কের। এন্ড এই জায়গা থেকে ডেডস্ট্রম তিনিও কিন্তু স্প্যাম করার ট্রাই করবেন, হাতে তুলে নিয়েছেন কিন্তু S12 কে। সিনিস্টার এগিয়ে যাবেন, রেস্কিউটা পেয়ে গেছেন। ডেডস্ট্রমকে অবশ্যই কিন্তু হিল আপ করতে হবে as soon as possible, আদারওয়াইজ অনেক বড় মুশকিলে পড়তে পারেন তারা। বাট রাইট নাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু প্লেয়ারদেরকে এলিমিনেট করা হচ্ছে। PL4 একেবারে শূন্য হাতে তারা এলিমিনেট হয়ে গেছে। স্টেজ 5 এর জোনটা কিন্তু কন্টিনিউ হচ্ছে আনটিল নাও। আমরা দেখতে পাচ্ছি আরো 20 সেকেন্ড রয়েছে, তারপর কিন্তু আমরা জোনটা ক্লোজিং হতে দেখতে পাবো। সিএমএফ এর নাইটকে দেখা যাচ্ছে, রেনেসারকে করেছেন টেক ডাউন। সিএমএফ তারা কিন্তু আনস্টপেবল ওয়েতে চলে যাচ্ছেন, জড মোডে চলে যাচ্ছে সিএমএফ। চিকেন ডিনারের এই সরিকে করে ফেলেছেন ফিনিশ। ডেডস্ট্রম ভেহিকল রান ওভার দিয়ে কিন্তু নবাবকে ফিনিশের মাধ্যমে নক্স ইলেভেনকে ফিনিশ করে দিয়েছেন। নক্স ইলেভেন খালি হাতে কিন্তু বিদায় নিতে হচ্ছে। এই জায়গায় সিএমএফ তারাও কিন্তু এগিয়ে যায়। মেকার ফোর্সের কফিনে পেরেক কিন্তু ঠুকে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে একের পর এক। ডেডস্ট্রম নক পেয়েছেন, ওদিকে নাইট উইং তিনি কিন্তু ডাউন হয়েছেন। টিক্সি কোকেনকে করেছেন টেক ডাউন। একের পর এক প্লেয়ার নক হচ্ছে, একের পর এক প্লেয়ার ফিনিশ হচ্ছে। সিএমএফ এই বুঝি তারা ফিনিশ হয়ে যাবেন। নাইট ডাউন করেছেন সাজিদকে, সিজানের হাতে লক বাই ডাউন। বিপ্লব ডাউন করেছেন রাফিকে। একের পর এক ফিনিশ দেখতে পাচ্ছি আমরা মাল্টিপল জায়গায়, মাল্টিপল ফাইটস। এনার্জি নট এলিমিনেশন নিয়ে তারাও ডমিনেট করার ট্রাই করছেন। নাইট চেষ্টা করছেন আপ্রাণ, বেঁচে রয়েছেন জুয়োতে। এলিমিনেশন এসেছে, বাট জোনে কি মুভ করতে পারবেন? জোন থেকে অনেকটা দূরে রয়েছেন তারা। ডেডস্ট্রম তাদের কাছেও কিন্তু জোন নেই, জোনে মুভ করতে হবে। ফ্ল্যাশ হয়েছেন ডাউন, খুব সুন্দর একটা পজিশন রয়েছে। জোটিক ডাউন হয়ে যেতে পারেন যে কোনো মোমেন্ট। ইনিমিক্যাল মঙ্ক নট এলিমিনেশন রয়েছে। দুর্দান্ত শুরু থেকে কিন্তু অবশ্যই একটা উড়ন্ত চিকেন ডিনার আসতেই হবে ইনিমিক্যাল মঙ্কের, বাট এনার্জি তারাও বাধা দিতে চাইবেন। সিনিস্টার চলে এসেছেন কিন্তু সেই দুর্দান্ত চিকেন ডিনারের পথে বাধা হতে ইনিমিক্যাল মঙ্কের। এন্ড সিনিস্টার তিনি অবশ্যই ডেডস্ট্রমকে এখান থেকে রেস্কিউটা করতে পারবেন, এবং 12টা এলিমিনেশন যেখানে রয়েছে, চিকেন ডিনার মিস, দ্যাট উড বি আ বিগ লস ফর এনার্জি। কোনোভাবেই চিকেন ডিনারটা মিস করা চলবে না। রেস্কিউটা করে ফেলা হয়েছে, লক বাই রয়েছেন সামনের সাইডটাতে, টেক ডাউন করবেন তাদেরকেও। ইনিমিক্যাল মঙ্কের রয়েছে ট্রায়ো, লেজারের রয়েছে সোলো, এবং সেই সাথে সাইলেন্ট আর্মির রয়েছে ডুও, এনার্জির রয়েছে ডুও। জোনের বাইরে কিন্তু কেউই নেই। সুন্দর একটা পজিশন কিন্তু সিনিস্টারের কাছে রয়েছে, বাট কথা হচ্ছে কভার কি রয়েছে? কভার যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মুশকিলে পড়ে যেতে পারবেন। এন্ড এখান থেকে সিনিস্টার সেই সফট কভারটা মেক করতে চাইবেন ভেহিকলে বসে। সামনে কিন্তু রয়েছে লেজারের প্লেয়ারদেরকে যদি ওয়াইপ আউট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা গলার কাটা হয়ে থেকে যাবে। ইনিমিক্যাল মঙ্ক তারা কিন্তু এখনো পর্যন্ত ট্রাই করবেন এলিমিনেশন করতে। রয়েছে সিনিস্টার নেট করছেন, নেটটা যদি কানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে এনার্জির খেলাটা কিন্তু এখনই শেষ হয়ে যেতে পারে। জোনের বাইরে পড়ে গেছেন লক বাই, এটা করার চেষ্টা, লক বাইকে ফিনিশ করে দেওয়া হবে। কিছুটা সময় দরকার, বাট সেই লক বাইকে করে দেওয়া হচ্ছে ফিনিশ। তারা কিন্তু 7টা এলিমিনেশন কমপ্লিট করছেন। সিনিস্টার এগিয়ে যাচ্ছেন, এন্ড এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেডস্ট্রম রয়েছেন এগিয়ে যাচ্ছেন চিকেন ডিনারটার জন্য। 2v3 সিচুয়েশন, ক্লাসিক ফাইট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো, সেই ক্লাসিক রাইভালরি আইএনএম ভার্সেস এনার্জি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার নেট চার্জ করা হচ্ছে, দুটো টিম কাউন্টার নেট করছেন। রেইজের দিকে নেট ছোড়া হয়েছে, কিমিও ড্যামেজ, রেইজও ড্যামেজ। ফলো আপ নেটটা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে ইনিমিক্যাল মঙ্কের জন্য, সেই নেটটাই করা হয়েছে, বাট ইম্প্যাক্ট কিন্তু তত বেশি ছিল না, বাট যতটুকু ড্যামেজ এসেছে দ্যাট উড বি এনাফ। এন্ড এই জায়গা থেকে কিন্তু ইনিমিক্যাল মঙ্ক অবশ্যই এবার সাবধানতা অবলম্বন করবেন, আদারওয়াইজ সিনিস্টারের এই ডেডলি নেটগুলো তাদেরকে কুপকাত করতে কিন্তু অবশ্যই সক্ষমতা রাখে। এন্ড এই জায়গায় সিনিস্টার তার পজিশনটা কিন্তু করছেন চেঞ্জ। এই জায়গা থেকে রেইজ তাকে যদি কোনোভাবে টেক ডাউন করা যায় ওপেনিংটা চলে আসবে, আরো একটা নেট কিন্তু কুক করার ট্রাই করবেন, বাট এই জায়গায় কিন্তু অবশ্যই নিজেকে বুস্ট আপ করার প্ল্যানটা সিনিস্টারের রয়েছে। ডেডস্ট্রমকে কিন্তু অন্য জায়গায় রাখা হয়েছে, তিনি কিন্তু আলাদা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে রেখেছেন ওই জায়গায়। রেইজ তাকে কিন্তু এখান থেকে স্পট করার কথা
অবশ্যই রেজকে এখান থেকে স্পট করে ফেলা হয়েছে। এই নেটটাই কিন্তু আসলে ডিসাইড করে দিতে পারে ইনিমিকাল মঙ্কের ভাগ্য। ফলো আপ নেটও যাচ্ছে বাট বেঁচে গিয়েছেন এখান থেকে। ডেডস্টর্মের মলটপটা কি আসলে ইম্প্যাক্ট করবে কিনা। নাইটউইং এগিয়ে যাচ্ছেন, নাইটউইং এর সাথে এবার একটা ফাইট হতে পারে। নাইটউইং হি হ্যাজ বিন টেকেন ডাউন, ক্যান এওয়ান মেক ইট? লাস্ট 2v2, এই জায়গায় রেজ বিপদে পড়ে যাবেন। কিমি চলে এসেছেন কভারে, রেজের অবস্থা বেশ খারাপ। নকটা কি বের করতে পারবেন কিনা? সিনিস্টারকে নক করা হয়েছে। লাস্ট ফাইটটা এন্ড এওয়ান আরজি, দে হ্যাভ বিন ডান ইট এন্ড চিকেন ডিনারটা এনার্জি সব থেকে কঠিনতম অবস্থান থেকে তারা তাদের নার্ভকে কন্ট্রোল করে তারা কিন্তু তাদের পজিশনটা আবার ধরতে পারে। সেই এওয়ান আরজি